স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিয়ে যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও হাত বাড়িয়ে দাও দু হাত বাড়িয়ে দাও সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি 20তম বিশ্ব ও 12তম জাতীয় ডাউন সিনড্রোম দিবস উপলক্ষে বার্জার পেইন্টস হাতবাড়ি জেলা অনুষ্ঠানের বিশেষ এপিসোডে। দর্শক ডাউন সিনড্রোম বৈশ্য সম্পন্ন ব্যক্তিদের প্রতি একাত্মতা প্রকাশ করতে এবং ডাউন সিনড্রোম সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রত্যেক বছরের মার্চ মাসের 21 তারিখে বিশ্ব ডাউন সিনড্রোম দিবস পালন করা হয়। তারই ধারাবাহিকতায় এবার সরকারি ও বেসরকারি উদ্যোগে নানা আয়োজনে 20তম বিশ্ব ও 12তম জাতীয় ডাউন সিনড্রোম দিবস উদযাপন করা হলো। দর্শক এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ডাউন সিনড্রোম বৈশ্য সম্পন্ন ব্যক্তিদের জন্য সহায়তা ব্যবস্থার উন্নতি করি, বৈষম্যহীন সমাজ গড়ি। মূলত সচেতনতার অভাব এবং অজ্ঞতার কারণে ডাউন সিনড্রোম বৈশ্য সম্পন্ন ব্যক্তিরা পিছিয়ে পড়ে। দর্শক ডাউন সিনড্রোম কি, ডাউন সিনড্রোম বৈশ্য সম্পন্ন ব্যক্তিদের এগিয়ে যাবার পথে অন্তরায়গুলো কি এবং কিভাবে এই বাধাগুলো দূর করা যায় এবং ডাউন সিনড্রোম বৈশ্য সম্পন্ন ব্যক্তিদের জীবনমান উন্নয়নে করণীয় কি নিয়ে আমাদের আজকের আলোচনা। দর্শক আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছে ডাউন সিনড্রোম বৈশ্য সম্পন্ন কিশোরী জান্নাতুল নাইম সুমাইয়া এবং ডাউন সিনড্রোম বৈশ্য সম্পন্ন কিশোর এস রাফান রাজ্জাক। তারা দুজনই সেলফ অ্যাডভোকেট। দর্শক চলে যাচ্ছি আলোচনায়, তবে শুরুতেই দেখে নেব ডাউন সিনড্রোমের উপর নির্মিত একটি অনুতথ্যচিত্র। ডাউন সিনড্রোম একটি জন্মগত জেনেটিক সমস্যা। মানুষের দেহে 23 জোড়া ক্রোমোজোম থাকে, কিন্তু কখনো কখনো 23 জোড়ার বেশি ক্রোমোজোম নিয়ে কিছু শিশু জন্ম নেয়। সেক্ষেত্রে মানবদেহের 21তম জোড়ার ক্রোমোজোমের সাথে আরও একটি অতিরিক্ত ক্রোমোজোমের উপস্থিতি দেখতে পাওয়া যায় এবং এই অতিরিক্ত ক্রোমোজোমের উপস্থিতির কারণেই ডাউন সিনড্রোম হয়ে থাকে, যা ট্রাইসেমি 21 নামেও পরিচিত। ডাউন সিনড্রোমের কারণ 21তম ক্রোমোজোমের ট্রিপ্লিকেশনের স্বতন্ত্রতা বোঝাতে বছরের 3য় মাস অর্থাৎ মার্চের 21তম দিনটিকে ডাউন সিনড্রোম হিসেবে বেছে নেওয়া হয়েছে। বিশ্বব্যাপী ডাউন সিনড্রোমকে নীল হলুদের রূপকে প্রকাশ করা হয়। ধারণা করা হয় বিশ্বে প্রায় 70 লক্ষ ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি রয়েছেন। সেই হিসেবে বিশ্বে গড়ে প্রতি 800 জনে একজন ডাউন সিনড্রোম নিয়ে জন্মগ্রহণ করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে বাংলাদেশে গড়ে প্রতিদিন প্রায় 15টি শিশু ডাউন সিনড্রোমের বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে। ডাউন সিনড্রোম শিশুদের মুখ কিছুটা চ্যাপ্টা, নাকটা বসা, চোখের উপরের দিকে বাঁকানো, কানটা একটু ছোট, জিহ্বাটা একটু বড় থাকে, যা মুখের বাইরে চলে আসে। লক্ষণীয় বিষয় হল এ ধরনের শিশুদের হাতের মধ্যে একটি মাত্র রেখা দেখা যায়। তাদের পায়ের বুড়ো আঙ্গুল এবং দ্বিতীয় আঙ্গুল এই দুইটার মধ্যে একটা বিরাট গ্যাপ থাকে। এছাড়াও তাদের শরীরে আরও অনেক সমস্যা থাকে, যেমন হার্টের মধ্যে ছিদ্র থাকে, লাংসের জটিলতায় তারা অনেক বেশি ভুগে, তাদের খাদ্যনালীতেও সমস্যা থাকতে পারে। এছাড়া এ ধরনের শিশুদের থাইরয়েডের সমস্যা থাকে। একদিকে ডাউন সিনড্রোম, অপরদিকে থাইরয়েড, দুটোই শিশুর মানসিক বিকাশে বাধা হয়ে দাঁড়ায়, যা শিশুর বুদ্ধিমত্তা কমিয়ে দেয় এবং শিশুকে আকৃতিতে খাটো করে দেয়। এই ধরনের শিশুদের কথা বলতে দেরি হয়, দেরিতে হাঁটতে শেখে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম থাকে। ডাউন সিনড্রোম হওয়ার সঠিক কারণ না জানা থাকলেও যদি মায়ের বয়স বেশি হয় অথবা মায়ের আগের সন্তানটি ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন হয়ে থাকে অথবা মায়ের ক্রোমোজোমের মধ্যে কোনো রকমের ট্রান্সলোকেশন থাকে, তাদের ক্ষেত্রে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু জন্ম দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। দ্রুত শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করা গেলে, সেই সাথে হার্টের ত্রুটি, থাইরয়েডের ত্রুটি সারিয়ে তুলতে পারলে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের অনেকাংশেই ভালো রাখা যায়। ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিরা খুব মিশুক প্রকৃতির হয়। তারা মিউজিক খুব পছন্দ করে, টেলিভিশন দেখতে, ছবি আঁকতে ও নাচতে পছন্দ করে। তাদেরকে এই ধরনের অ্যাক্টিভিটিগুলোর মাঝে রাখলে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে এবং অনেকটাই মানসিকভাবে ভালো থাকতে পারে। যথাযথ শিক্ষা
প্রশিক্ষণ, পরিচর্যার মাধ্যমে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদেরকেও দক্ষ জনশক্তিতে পরিণত করা সম্ভব। তাতে তারাও তাদের পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। দুহাত বাড়িয়ে দাও। বার্জার লাক্সারি সিল্ক ওয়েডিং ল্যাম্প শুটে আপনার বিয়ের মোস্ট গ্ল্যামারাস ছবিটি শেয়ার করুন আর টপ কাপল চলে যান মালদ্বীপসে। দর্শক, আমরা এতক্ষণ ডাউন সিনড্রোমের উপর নির্মিত একটি অনুতথ্যচিত্র দেখলাম। দর্শক, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন ডাউন সিনড্রোম কি, কেন হয় ইত্যাদি। দর্শক, এবারে চলে যাচ্ছি মূল আয়োজনে, চলে যাচ্ছি আলোচনায়। প্রথমেই আমি চলে যাব সুমাইয়ার কাছে। সুমাইয়া, কেমন আছো? ভালো আছে। কি কি কাজ করতে পারে সুমাইয়া? আমি একটু শুনতে চাই। নাচ গান করতে পারে। নাচ গান করতে পারো? হ্যাঁ। আর ছবি আঁকতে পারে। ছবিও আঁকো? আর কি কাজ করা হয় সুমাইয়া? বিছানা করতে পারে। আচ্ছা। পারে স্তম্ভ করতে পারে। ঘর ঝাড়ু করতে পারে। ঘর ঝাড়ুও দিতে পারো? আচ্ছা সুমাইয়া, তোমার পরিবারে কে কে আছে? মা আছে, বোন আছে। আচ্ছা, আর কে আছে? আমার বোনই মেয়ে। বাবা? বাবা নাই। কি হয়েছে বাবার? স্টোভ মারা গেছে। 4 বোন, আমার সবার ছোট। ও, তোমরা 4 বোন, তুমি সবার ছোট, আর তুমি মাকে ঘরের নানা কাজে সাহায্য করো, তাই না? সুমাইয়া, আমি শুনেছি ডাউন সিনড্রোম সম্পর্কে সচেতনতা তৈরি করতে তুমি কাজ করো। হ্যাঁ, তো করি। সেখানে তুমি কি ধরনের কাজ করো? ডাউন সিনড্রোম সম্পন্ন আমি কথা পড়ি। ডাউন সিনড্রোম সম্পর্কে, তাই না? কোথায় গিয়ে তুমি এই কথাগুলো বলো? মিটিং চাই, সেখানে গিয়ে তুমি সচেতন করো সবাইকে ডাউন সিনড্রোম সম্পর্কে, তাই? তাই। ঠিক আছে সুমাইয়া, তোমার সাথে আমি আরও আলাপ করব। দর্শক, এবারে চলে যাচ্ছি আমার আরও একজন আমন্ত্রিত অতিথি সর্দার রাফান রাজ্জাকের কাছে। রাফান, কেমন আছো? ভালো। রাফান তো সেলফ অ্যাডভোকেট হিসেবে কাজ করছে ডাউন সিনড্রোম সোসাইটিতে, তাই না? আজ কতদিন ধরে তুমি এই কাজটা করছো? আমি তো অনেকদিন কাজ করতেছি। আমি অনেকদিন ধরে কাজ করছো তুমি? আচ্ছা, এই যে সেলফ অ্যাডভোকেট হিসেবে তুমি কাজ করছো, কি ধরনের কাজ করতে হয় সেখানে? আমি লিসনিং রেসপেক্ট করি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলো তো, তুমি সেলফ অ্যাডভোকেট হিসেবে কি কি কাজ করো? লিসেন, ইনক্লুড, রেসপেক্ট। আচ্ছা, এটার উপরে অ্যাডভোকেসি করো। তারপর ইন্টারন্যাশনাল গাইডলাইন, ইউএন সাইবেরি আমাদের অধিকারের কথা বলা আছে, সেই অধিকারের কথাগুলো তুমি বলো, তাই না? হ্যাঁ। মোট কথা হচ্ছে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যপূর্ণ ব্যক্তিদের অধিকার এবং তাদের সুরক্ষার জন্য যে সচেতনতামূলক কথাগুলো বলা দরকার সেই বিষয়গুলো তুমি জানাও, তাই তো? এইভাবে তুমি অ্যাডভোকেসি করছো। চমৎকার, খুব ভালো কাজ করছো। রাফান, এর পাশাপাশি তুমি আর কি করছো? ইনশাল্লাহ আমার পরীক্ষা আছে সামনে। এখন তুমি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 8 পড়ি। ওয়াও, চমৎকার, তুমি ক্লাস 8-এ পড়ছো। আর পড়াশোনার পাশাপাশি রাফান রাজ্জাক আর কি কি কাজ করে? আমি ডান্স করি, আমি সবাইকে শেখাই ডান্স। তাই নাকি? তুমি ডান্স ইনস্ট্রাক্টর? তুমি সবাইকে ডান্স শেখাও? আমি সবাইকে ডান্স শেখাই। আর কি কাজ করা হয়? আমি জুম্বা করি। তুমি জুম্বা ইনস্ট্রাক্টর? এই ইনস্ট্রাক্টর হিসেবে কি কাজ করো? জুম্বা ডান্স, জুম্বা ক্লাস। ও, জুম্বাও এক ধরনের ডান্স, এবং সেই ডান্স ইনস্ট্রাক্টর তুমি, তাই না? জুম্বা ইনস্ট্রাক্টর। আর কি কাজ করা হয় রাফান? আমি ছবি আঁকি। ছবিও আঁকো? ছবি আমি পারি। বাহ, খুব ভালো লাগছে যে আমাদের সুমাইয়াও ছবি আঁকে, আবার আমাদের রাফানও ছবি আঁকে। রাফান, তোমার পরিবারে কে কে আছে? আমার আব্বু আছে, আমার আম্মু আছে, আমার বড় ভাই আছে। মা বাবাকে হেল্প করা হয়? বড় ভাইয়াকে হেল্প করা হয়? হ্যাঁ, হেল্প করি। আমি একটু শুনতে চাই, কি হেল্প করে রাফান? আমি ফাহিমকে পানি দিই। তোমার আমার মেজে ভাই আছে, রাকিন রাজ্জাক। আমি রাকিনকে পানি দিই। আর মা বাবাকে কিভাবে সাহায্য করে? সাহায্য করি, আমি বিছানা গুছাই। ও, চমৎকার। আমি বুঝতে পারছি যে সুমাইয়া এবং রাফান, তারা দুজনই চমৎকার দুটো মানুষ, এবং তাদের যে কাজের পরিধি শুনলাম, তারা কিন্তু মোটেই বসে থাকে না। তারা সারাটাক্ষণই নানা কাজে ব্যস্ত থাকে, এবং এত ব্যস্ততার মাঝেও পরিবারকে সময় দেয়, মা বাবা ভাই বোন সবাইকে বিভিন্ন কাজে সাহায্য করে।
অনেক ধন্যবাদ তোমাদেরকে যে তোমরা যে এত চমৎকার করে মা বাবাকে সাহায্য করছো, পরিবারকে সাহায্য করছো। দর্শক, আমরা এতক্ষণ ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন কিশোরী সুমাইয়া এবং ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন কিশোর রাফানের এই বিশেষ পথ চলার গল্প শুনছিলাম। আরও গল্প শুনবো, তবে তার আগে নিয়ে নেব ছোট্ট একটি বিরতি। দর্শক, বার্জার পেইন্টস হাতবাড়ি জেলাম অনুষ্ঠানের ডাউন সিনড্রোম দিবস উপলক্ষের বিশেষ এপিসোডের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। বার্জার লাক্সারি সিল্ক ওয়েডিং ল্যাম্প শুটে আপনার বিয়ের মোস্ট গ্ল্যামারাস ছবিটি শেয়ার করুন আর টপ কাপল চলে যান মালদ্বীপসে। দর্শক, বিরতি শেষে বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উপলক্ষে বার্জার পেইন্টস হাতবাড়ি জেলাম অনুষ্ঠানের আজকের এপিসোডে আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা আমাদের অতিথিদের কথা শুনছিলাম। তারা ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন কিশোর কিশোরী হওয়া সত্ত্বেও দারুণভাবে সব ধরনের ভালো কাজ করে যাচ্ছে আর চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে। সুমাইয়া এবং রাফানের সাথে আমরা আরও অনেক গল্প করব, তবে তার আগে আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমিন এস মুর্শিদের শুভেচ্ছা বক্তব্য শুনে নেব। আজকে আন্তর্জাতিক ডাউন সিনড্রোম দিবস। এই দিনে আমরা স্মরণ করছি আমাদের ছোট ছোট বাচ্চাদের, যাদেরকে এই সিনড্রোম নিয়ে জন্মাতে হয় এবং একটি কঠিন জীবন ধাবিত হয় তাদের। সেই জায়গাটিতে আমরা সকলে যারা এদেরকে নিয়ে কাজ করছেন সেই মহৎ কাজের প্রশংসা যেমন করি, তেমনি আমার সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আমি প্রতিজ্ঞাও করি যে এই বাচ্চাদের পাশে আমরা থাকব, যেমন থেকেছি বিগত দিনে, এবং আগামী দিনে আমরা যেন তাদের জন্য আরও সুন্দর কর্মসূচি নিয়ে তাদেরকে এগিয়ে যাওয়ার কাজটা করে দিতে পারি। আজকে আন্তর্জাতিক ডাউন সিনড্রোম দিবস উপলক্ষে আমি শুভেচ্ছা জানাচ্ছি সকল প্রতিষ্ঠানগুলো যারা এটি নিয়ে কাজ করছে, সকল সংগঠন এবং প্রতিষ্ঠান এবং আমাদের শিশুদের প্রতি প্রাণঢালা ভালোবাসা। আমরা এতক্ষণ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমিন এস মুর্শিদের শুভেচ্ছা বক্তব্য শুনলাম। এবারে ফিরছি আলোচনায়। সুমাইয়া, তুমি যে সেলফ অ্যাডভোকেসি করো, সেখানে তুমি বলেছো যে তুমি ডাউন সিনড্রোম সম্পর্কে নানা রকম কথা বলো সচেতনতা বাড়ানোর জন্য, তাই না? কেন করছো এই সচেতনতা বাড়ানোর কাজ? তারা বাড়াতেও জানে তোমাদের সম্পর্কে, সেই জন্য তুমি অ্যাডভোকেসি করছো। সেই জন্য এই যে ডাউন সিনড্রোম দিবস উদযাপন করলে গতকাল, তোমরা সেখানে কি করেছো? তুমি ছবি এঁকেছি। ছবি এঁকেছিলে? আর কি কি কাজ করলে কালকে? তাতে আলোচনা করেছি। সুমাইয়া, তুমি ঠিক এই মুহূর্তে কি করছো? তুমি কি পড়াশোনা করছো? হ্যাঁ, পড়ি। কি পড়ো তুমি? পড়াশোনা করছিলাম বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজবিজ্ঞান, ধর্ম। বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজবিজ্ঞান, ধর্ম, এগুলো তুমি পড়াশোনা করেছিলে, তাই না? এই যে পড়াশোনা করছো, পড়াশোনা শেষ করে তুমি কি হতে চাও বড় হয়ে? আমি বড় হয়ে কম্পিউটার, ল্যাপটপ চাই। কম্পিউটার, ল্যাপটপ চালাতে চাও? তো এই জন্য প্রশিক্ষণ নিতে হবে না? প্রশিক্ষণ নেওয়ার কথা চিন্তা করছো? হ্যাঁ, চিন্তা করছি। গুড। নিশ্চয়ই তুমি প্রশিক্ষণ নিয়ে তুমি এগুলো কম্পিউটার, ল্যাপটপ চালাতে পারবে। তোমার কাছে আবারও ফিরব। রাফান, আমি তো তোমার কাজগুলো সম্পর্কে জানলাম, তুমি চমৎকার চমৎকার কাজ করছো, অ্যাডভোকেসি। এই যে তুমি অ্যাডভোকেসি করছো, কেন তুমি এই অ্যাডভোকেসি কাজে নিজেকে জড়ালে? 3টে শব্দ বলতে চাই। নিশ্চয়ই, বলো। লিসেন মানে শোনা, সবাইকে শুনতে হবে। টাইম টু লিসেন। সবাই গ্রুপরা, সবাই প্যারেন্টসরা, সবাই একসাথে, সবাই গ্রুপরা, সবাই একসাথে করতে চায়। সবাই একসাথে সব কাজ করতে চাই। হ্যাঁ। আর রেসপেক্ট হচ্ছে সম্মান করা, সবাইকে সম্মান করতে হবে। এত চমৎকার 3টা বিষয় নিয়ে রাফান কাজ করছে, যে লিসেন মানে সবার কথা শুনতে হবে, তারপর হচ্ছে ইনক্লুড, সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে, এবং রেসপেক্ট, সবাইকে সম্মান করতে হবে। চমৎকার। রাফান, কি কি বিষয় পড়তে হচ্ছে ক্লাসে এটা তোমাকে? আমি বাংলা, ইংলিশ, অঙ্ক। এর মাঝে কোন বিষয়টা পড়তে তোমার অনেক বেশি ভালো লাগে? আমার ভালো লাগে হচ্ছে ইংলিশটা। আর কোন বিষয়টা অনেক বেশি কঠিন লাগে তোমার কাছে?
বাংলাটা। বাংলাটা, তাই না? এই যে তুমি পড়াশোনা করছো, এই যে তুমি ডান্স করছো, এই যে তুমি অ্যাডভোকেসি করছো, এই কাজগুলোতে তোমাকে কে সবচেয়ে বেশি সহযোগিতা করে? ভাইয়া ফাহিম রাকিন। এই দুই ভাইয়া বেশি সহযোগিতা করে? মা বাবা সহযোগিতা করেন না? করে। সবাই সহযোগিতা করে, সবাই তাই না? করে। এই কাজগুলো করতে গিয়ে তোমাকে কি কোনো বাধার সম্মুখীন হতে হচ্ছে, কোনো প্রবলেম ফেস করতে হচ্ছে? হ্যাঁ, করছে। কি ধরনের সমস্যা আমাকে বলা যাবে? পড়াশোনার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, সমস্যা। আমি আসলে পড়াশোনা করিও না। তোমার জন্য কষ্ট হয়ে যায় সবগুলো বিষয় অনেক করতে? কষ্ট হয়ে যায়। তোমার বন্ধু আছে রাফান? আমার বন্ধু আছে, নাম কি তাদের? কিন্তু আমার একজন আছে, একজন। একজন বন্ধু, কি নাম তার? রাফিদ হচ্ছে আমার বন্ধু। রাফিদ কি ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন? হ্যাঁ, ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন বন্ধু ছাড়া আর কোনো বন্ধু নাই? আছে, সবগুলো আছে। তাদের নাম শুনতে চাই। রফান, রাফিদ, হানাফ, আলভি, লাবিব। ওরা কি সবাই ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন? হ্যাঁ, এর বাইরে কোনো বন্ধু নাই? আছে। অর্কিতা। অদ্রিতা তো ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন। সামিয়া। সেও ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন। নাবিলা। রাফান, তোমার ভালো লাগার কাজ কোনটা? কিন্তু আমার ডান্স করতে ভালো লাগে। গান গাইতে ভালো লাগে? গান আর ডান্স। ঠিক আছে। সুমাইয়া, তোমার পছন্দের কাজ কোনটা? আমি নাচ, গান, ড্রয়িং, কবিতা আবৃত্তি, অভিনয় আর পড়াশোনা। তুমি তো বললে যে তুমি কবিতা আবৃত্তি করো, আমাদেরকে একটা কবিতা আবৃত্তি করে শোনাবে এখন? শুনবো। কোন কবিতাটা আবৃত্তি করতে চাও? কবিতার নাম মামা বাড়ি। মামা বাড়ি? আচ্ছা আচ্ছা, লিখেছেন ওসিমউদ্দিন। শুনি আমরা। আর ছেলেরা আই মেনে না ফুল তুলিতে চায়, পরিমাণা তোলা দিয়ে মামা বাড়ি চায়, চরে টেনে মামা দেশে আম তোলাতে সুর, বাতাস আমে রনে তোরে মুখ। বাহ, চমৎকার, খুব ভালো লাগলো, তাই না রাফান? আচ্ছা সুমাইয়া, তুমি কি মামার বাড়ি যাও? চাই। অনেক মজা লাগে? মশলা আছে। মামার বাড়ি আম গাছ আছে? আছে। আচ্ছা, জাম গাছও আছে? আছে। জাম খাও তুমি? হ্যাঁ, জামটা জাম খেলে মুখের কি অবস্থা হয়? লাল হয়, ঠোঁট রঙিন হয়ে যায়, তাই না? চিপার মধ্যে দাঁত হয়, রঙিন হয়ে যায়, মনে আছে। অনেক ভালো লাগে সেটা, তাই না? লাগে। মজার। আর কোথায় কোথায় বেড়াতে সুমাইয়ার ভালো লাগে? বেড়াতে চাই, চড়তে চাই। ঘুরতে যাও? আমি চড়তে চাই, নৌকা চাই। নৌকাতেও যাও? হ্যাঁ। নৌকা ঘুরতে তোমার মজা লাগে? মশলা আছে। তুমি সাঁতার কাটতে পারো? হ্যাঁ, সাঁতারতে পারি। বাবা, সুমাইয়া সাঁতারও কাটতে পারে? ইয়েস। চমৎকার। সুমাইয়া তো অনেকগুলো পুরস্কার পেয়েছে। হ্যাঁ, পেয়েছি। কিসের জন্য পুরস্কার পেয়েছে সুমাইয়া? ছবি আঁকা পুরস্কার পেয়েছি। আচ্ছা, ছবি এঁকে পুরস্কার পেয়েছো? হ্যাঁ। সুমাইয়া, তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে কে? ভালোবাসি আমার বোনের মেয়ে। তোমার বোনের মেয়ে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে? হ্যাঁ। আর তুমি সবচেয়ে কাকে বেশি ভালোবাসো? তাকে ভালোবাসি আমার রুমা। সুমাইয়া, তোমার বন্ধু আছে? আছে। কয়টা বন্ধু আছে? ফাতিমা, নাইমা। তারা কি সবাই ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন? সম্পূর্ণ। এর বাইরে কোনো বন্ধু নাই তোমার? বন্ধু আছে। সুমাইয়া, তুমি তো ছবি আঁকো, তুমি তোমার আঁকা কোনো ছবি নিয়ে এসেছো আজকে হ্যাঁ। আমাদেরকে দেখানোর জন্য? হ্যাঁ, জন্য। ঠিক আছে, আমরা তোমার ছবিগুলো দেখব। আরও একটি বিরতি নিয়ে ফিরে, কেমন? দর্শক, বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উপলক্ষে বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের বিশেষ এপিসোডের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গে থাকুন। বার্জার লাক্সারি সিল্ক ওয়েডিং ল্যাম্প শুটে আপনার বিয়ের মোস্ট গ্ল্যামারাস ছবিটি শেয়ার করুন আর টপ কাপল চলে যান মালদ্বীপসে। দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 20তম বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উপলক্ষে বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের আজকের এই বিশেষ আয়োজনে। দর্শক, এখন 20তম বিশ্ব ডাউন সিনড্রোম এবং 12তম জাতীয় ডাউন সিনড্রোম দিবসের এবারের প্রতিপাদ্য বাস্তবায়নে এবং ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের শিক্ষা, চিকিৎসা, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের মাধ্যমে তাদের ক্ষমতায়ন, সর্বোপরি
ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রের কি পরিকল্পনা রয়েছে সেটা শুনব সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিনের কাছে থেকে। বর্তমান সরকারের কাজে হলো যে একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং তারাই উদ্যোগের অংশ হিসেবে যাতে সমাজে কোনো রকম ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের সাথে এমনি জেনারেল পাবলিক যাতে কোনো বৈষম্য না থাকে সেই জন্য সরকার কিন্তু অনেক উদ্যোগ গ্রহণ করেছে। সারা দেশে প্রায় 103টি কেন্দ্রের মাধ্যমে আমরা কিন্তু তাদেরকে সেবা প্রদান করে থাকি এবং আপনারা জেনে আরও খুশি করবেন এই সেবাটা যাতে আমরা প্রান্তিক লেভেলের মানুষের কাছে পৌঁছানো যায় সেই উদ্যোগও কিন্তু আমরা গ্রহণ করেছি। আমাদের এই উদ্যোগ শুধু সরকারিভাবে সীমাবদ্ধ নয়, আমরা সরকারি, বেসরকারি এবং সরকারি এবং আধা সরকারি সব সম্মিলিত প্রচেষ্টা কিন্তু এই কাজগুলো আমরা করতেছি। আমাদের এই দিবসে আমি বিশেষ করে এই যে যারা ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিরা এবং তাদের সেবায় নিয়োজিত তাদের অভিভাবক এবং আরও বলবো যে আমি তাদের অভিভাবক ছাড়াও যে সকল ব্যক্তিরা তাদের প্রশিক্ষণ সহ অন্যান্য শিক্ষাদানে নিয়োজিত তাদের সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ সচিব মহোদয়কে। আমাদের বিশ্বাস যে পরিকল্পনাগুলো করা হয়েছে আমাদের ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন এই ব্যক্তিদের জীবনমান উন্নয়নে সেগুলি বাস্তবায়িত হবে এবং আমাদের ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন এই ব্যক্তিরা তারা একটি নিশ্চিন্ত, নিরাপদ, সম্মানজনক জীবন পাবে। আবারও ফিরে যাচ্ছি আমার আজকের আমন্ত্রিত অতিথিদের কাছে। রাফান আজকে আমাদেরকে কি একটা কবিতা আবৃত্তি করে শোনাবে না গান গেয়ে শোনাবে? হ্যাঁ, আমি আসলে কবিতা আবৃত্তি করি। ঠিক আছে, আমরা শুনি রাফানের কবিতা আবৃত্তি। কোন কবিতাটা আবৃত্তি করছে রাফান? মাইটা হতে পারি মা। শুনি না। মা লিখেছেন কাজী নজরুল ইসলাম। আচ্ছা। যেখানে দেখে যাহা মায়ের মতন আহা, একটি কথায় এত শ্রদ্ধা মুসা নাই, মায়ের মতন এত আদর্শ আছে তো আর কোনো কানে কেহ পাইবে না ভাই, হিরে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ। চমৎকার, আসলেই তাই। মায়ের মতো আর কেউ নাই, তাই না? মা তুলনাহীন। তুমি তো সবাইকে খুব সাহায্য করো, মা, বাবা, ভাই, বোন, বন্ধু সবাইকে, তাই না? রাফানকে সবচেয়ে বেশি ভালোবাসে কে? রাফানের কি মনে হয়? বাবা। রাফানের সব কাজে সবচেয়ে বেশি সাপোর্ট দেয় কে? বাবা মা। বাবা মা দুজনেই দেয়, তাই না? আর রাফান সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? ফাহিম রাকিন। দুই ভাইকে? দুই ভাইকে। তার মানে ভাইয়ারাও রাফানকে অনেক ভালোবাসে, পরিবারের সবাই ভালোবাসে, তাই না রাফানকে? দর্শক, আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন কিশোরী সুমাইয়া এবং কিশোর রাফানের হাতে তাদের আঁকা ছবি দেখতে পাচ্ছি। চলুন দর্শক আপনাদের সাথে শেয়ার করি। দেখাও তো সুমাইয়া, তুমি কি এঁকেছো? সুমাইয়া, এটা কিসের ছবি এঁকেছো তুমি? ছবি আসলাম। ও, তুমি মেলার ছবি এঁকেছিলে? আমাদের দর্শকদেরকে একটু দেখাও। সুমাইয়া মেলার ছবি এঁকেছে এবং দেখা যাচ্ছে যে কি রঙিন রঙিন জামা পরে ছেলেমেয়েরা বেলুন ওড়াচ্ছে, আবার কি একপাশে সূর্য দেখা যাচ্ছে, গাছ আছে, সবকিছু মিলিয়ে খুব বেলুন কিনে আনে, তাই না? ছেলে বেলুন কিনে আনে। খুব চমৎকার একটা ছবি এঁকেছে সুমাইয়া। সুমাইয়া, তোমার হাতে আমি আরো একটি ছবি দেখতে পাচ্ছি, আমি একটু দেখি তো এই ছবিটা কিসের? মেয়ে বেলুন নিয়ে আটটাছে। বাহ, আরও একটা ছবি, সেখানেও কিন্তু একটা মেয়ে রঙিন জামা পরে রঙিন বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে। খুব সুন্দর লাগছে। বেলুন কি তোমার অনেক পছন্দ? হ্যাঁ, বেলুন পছন্দ। বুঝতেই পারছি। সুমাইয়া, তোমার ছবিগুলো খুব সুন্দর হয়েছে, চমৎকার আঁকো তুমি। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আর আজকে সুমাইয়াকে দেখতেও খুব মিষ্টি লাগছে। এত সুন্দর করে কে সাজিয়ে দিয়েছে সুমাইয়াকে? শিশিরা। তুমি নিজে নিজে সেজেছো? হ্যাঁ। তুমি এত সুন্দর করে কিভাবে সাজতে পারো? আমি সাজতে পারি। অনেক সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ। চলে যাই রাফানের কাছে। রাফানের হাতে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। রাফান, এটা কিসের ছবি এঁকেছো? সে জাতীয় স্মৃতিসৌধের ছবি এঁকেছে। রাফান, তুমিও তো ছবি এঁকে পুরস্কার পেয়েছো, তাই না? হ্যাঁ, আমি অনেকবার পেয়েছি। অনেকবার পেয়েছো? আবার নাচ করেও পুরস্কার পেয়েছো? হ্যাঁ। খুব ভালো লাগছে, পেয়েছি। খুব ভালো লাগছে। তোমাদের কথা যত শুনছি আমি ততই আমার ভালো লাগছে। কি অসাধারণ তোমাদের নৈপুণ্য, কত চমৎকারভাবে তোমরা এগিয়ে যাচ্ছ। এবং সত্যি সমাজে রাফান, সুমাইয়া দুজনেই ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন কিশোর কিশোরী হলেও তারা তাদের কাজ দিয়ে, যোগ্যতা দিয়ে
আজকের এই অবস্থানে পৌঁছেছে এবং সমাজে অনুকরণীয় অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। সুমাইয়া, কোনো কষ্ট আছে তোমার? শ্বাসকষ্ট, মেমোরি, মাথা অস্থির আছে। শ্বাসকষ্ট আর মাথায় কষ্ট হয়? হ্যাঁ, মাথা কষ্ট হয়। আমাদের সমাজে তোমাদের বয়সী যে ছেলে মেয়েরা আছে, যে কিশোর কিশোরীরা আছে, তাদেরকে তুমি কি বলতে চাও? বন্ধু হয়। ও, সবার সাথে বন্ধুত্ব করতে চাও, সবাই যেন তোমাদের বন্ধু হয় সেটা চাও? চাই। কি চমৎকার চাওয়া, কি চমৎকার ভাবনা যে তারা সমাজের সবার সাথে বন্ধুত্ব করতে চায়। জেনে নেই আমাদের রাফান কি চায়। রাফান, তুমি কি চাও? আমি আর্ট করতে চাই। তুমি তো আর্ট করতে চাও। সমাজে তোমার মতো যে কিশোর কিশোরীরা আছে তাদেরকে কিছু বলার আছে, বা সমাজে যে মানুষরা আছে? আমি সবার সাথে ফ্রেন্ডস হতে চাই। সুমাইয়া এবং রাফান দুজনেরই একই চাওয়া, একই প্রত্যাশা যে সবার সাথে তারা ফ্রেন্ডশিপ করতে চায়, সবার সাথে তারা বন্ধুত্ব করতে চায়। আর যখন সবাই আসলে সুমাইয়া, রাফান এবং ওদের মতো ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন যে মানুষগুলো রয়েছে তাদের বন্ধু হয়ে যাবে, তখন আর তারা কোনোভাবেই বৈষম্যের শিকার হবে না, কোনোভাবেই পিছিয়ে থাকবে না, কোনোভাবেই তাদের অধিকার থেকে বঞ্চিত হবে না। দর্শক, ডাউন সিনড্রোম আসলে কোনো রোগ নয়, এটি ক্রোমোজোম ঘটিত একটি বিশেষ অবস্থা। ফলে ব্যক্তির মধ্যে কিছু শারীরিক ও মানসিক সীমাবদ্ধতা সৃষ্টি হয়। তবে সঠিক শিক্ষা, প্রশিক্ষণ, চিকিৎসার মাধ্যমে এই সীমাবদ্ধতাগুলোকে দূর করা সম্ভব। তাই ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের উন্নয়নে সঠিক সাপোর্ট দেওয়াটা অত্যন্ত জরুরি। এবং শুধু ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির ক্ষেত্রেই নয়, তাদের পরিবারের জন্য এই সাপোর্টটি অপরিহার্য। আর এই সাপোর্ট পাওয়াটা এই ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের মানবাধিকারের অংশ। দর্শক, সঠিক সাপোর্ট পেলে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন প্রত্যেকটি ব্যক্তি সমাজ ও দেশ করার কাজে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে। আসুন বৈষম্যহীন সমাজ গড়ি এবং সঠিক সাপোর্ট দিয়ে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদেরকে সমাজ ও দেশ করার কাজে অংশীজন করি। পরিশেষে সুমাইয়া এবং রাফানের মতো ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন যে মানুষগুলো আমাদের সমাজে রয়েছে, আমাদের সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে, তাদের সবাইকে অফুরন্ত ভালোবাসা, শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উপলক্ষে বার্জার পেইন্টস হাতবাড়িয়ে দিলাম অনুষ্ঠানের আজকের এই বিশেষ এপিসোডটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরটিভির সঙ্গে থাকবেন। স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিনা, যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও।